Arahang Taimatan Bodo Vija Charanatan Taino Sigoto Loka Vidu Anutara Purita Taimata Jisatha Devan Sane Bodo Bhagava Imundo Kovano Ketuno Mudo Mrejava Utita Milya Chipo Puja Kaito Vai Ashanka আজকে আগস্ট মাসের 11 তারিখ 2017 সাল আমরা বুদ্ধ ধাতু জাতি তথা স্বর্ণ জাতিতে উদযাপন করছি ওয়াচুচি বরদান অনুষ্ঠান। আজকে এই ওয়াচুচি বরদান অনুষ্ঠানে আমি আপনাদের জন্য একটা দেশনা ঠিক করে রেখেছি, শুনতে শুনতেই বুঝবেন। আমি মানব কথা আর বলবো না, যেহেতু সময় কুলাবে না। একটা গ্রামের কথা, ওখানে ফুথিং নামে একজন দায়ক ছিল, শ্রদ্ধাবান খুব। সে মনে মনে ঠিক করলো, যদি সে লটারি পেয়ে যায় তাহলে সে একটা জাতি বানাবে। এই মনে করে সে লটারি কিনল। তখনকার দিনে কিন্তু লটারি বেশি পায় না, 1 লাখ হচ্ছে সবচেয়ে বেশি। তবে তখনকার 1 লাখ এখন 1000 লাখের সমান বার্মাতে। কারণ তখন বার্মাতে 1 টাকা দিলে 12 সেল চাউল পাওয়া যায়। ওই সময় 1 টাকায় 12 সেল চাউল। আমরা যখন গিয়েছিলাম 1972-তে, তখনও সেরকম ছিল। 10 পয়সা দিলে 1 প্লেট, ওই মুন্ডি 10 পয়সা দিয়ে মুন্ডি 1 প্লেট পাওয়া যায়। ওই 10 পয়সাটা এখন 20-25 টাকা দিয়ে খাইতে হয় বাংলাদেশেও। ওখানে এখন ওই 10 পয়সাটা 50 টাকা অথবা 100 টাকা, ওই আগে 10 পয়সা। সুতরাং অনেক গুণ। হে লটারি যখন দিছে, তার উদ্দেশ্য জাতি বানাবে। ঠিকই দেবতারা বোধহয় তাকে সাহায্য করেছে, লটারি 1 লাখ পেয়ে গেছে সে। এবার সে 50,000 টাকা দিয়ে একটা জায়গা কিনল, জাতি বানাবে। আর 50,000 টাকা দিয়ে সে বানাবে। এখন জাতি বানাতে যে শুরু করবে, ঠিক এই সময় একটা লোকে এসে দাবি করলো যে এটা আমার জায়গা। এখন তো বড় বিপদ হয়ে গেল। এখন ওই লোকটা বলছে আমার জায়গা, মামলা করে দিল সে, জায়গা যেন কোনো কিছু করতে না পারে। নিষেধাজ্ঞা জারি করে দিল কোর্ট থেকে যে কিছু করতে পারবে না। বেচারা মামলা চালাইতে চালাইতে যে 50,000 টাকা দিয়ে জাতি বানাবে ভাবছিল, ওই 50 টাকায় শেষ হয়ে গেল, 50,000 টাকায় শেষ হয়ে গেল। তারপরে সে আগে জমা রাখছিল 10,000 টাকা ছিল, এটাও খরচ হয়ে গেল। এত মন খারাপ হয়ে গেল যে সে আর জাতি বানাতে পারল না। একদম বিষণ্ণ মনে একদিন সে তাদের গ্রামের কিয়াংয়ে গেল। কিয়াংয়ের ভান্তের নাম টিসা মহাথেরো। কি দায়ক, আপনার চেহারাটা এত মলিন কেন? ভান্তে কি আর বলবো, তার মনে জমা অনেক কথা। এবার ভান্তেকে খুলে বললে বোধ একটা শান্তি পায়। এই মনে করে সে খুলে বলতে লাগলো, ভান্তে আমি লটারি দিয়েছিলাম জাতি বানাবো বলে, লটারি পেয়েছিও, 50,000 টাকা দিয়ে জায়গা কিনেছি। এখন জায়গাতে ফেকরা ঝামেলা ভেজে গেছে। এখন একটা লোকে বলে এটা তার জায়গা, সে মামলা করে দিয়েছে। মামলা চালাতে চালাতে আমি এখন সব হারিয়ে ফেলছি। 50,000 টাকা শেষ, আমার 10,000 টাকা জমা তাও শেষ। এখন মনটা খুব খারাপ লাগছে ভান্তে, জাতি বানাতে পারলাম না। ভান্তে বলল, তুমি দায়ক, আপনি কি সত্যি জাতি বানাতে চান? হ্যাঁ ভান্তে, আমি খুব জাতি বানাতে চাই। জাতি বানাতে পারবেন তো? খুব সহজ। কীরকম ভান্তে? খুব সহজ। হ্যাঁ, আপনার চিত্ত নামক জমিতে জাতি বানান। এটা কেমন কথা ভান্তে? কিছু তো বুঝলাম না। কোথায় জাতি বানাতে বলল? মনের ভিতর, মনে জাতি বানানো।
তো ভান্তেকে জিজ্ঞেস করে, ভান্তে আমি তো ঠিক মতো বুঝতেছি না। তখন ভান্তে বললেন, দেখো, নামো তাস্সা ভগবতো আরাহতো সাম্মা সম্বুদ্ধস্সা, এটা বলতে জানো? এটা তো জানি ভান্তে, এটা জানি, খুব সহজ। হ্যাঁ, এটা বলতে জানলে এটাকে মনে প্রাণে একদম বিশ্বাস রেখে, গভীর বিশ্বাসে এবং ওটাকে জ্ঞান সহকারে এক মনে এক ধ্যানে যদি মুখ থেকে উচ্চারণ করা যায়, তাহলে ওই উচ্চারণটা অন্তরে গেঁথে যাবে। কিভাবে বললাম? নামো তাস্সাকে বলতে হবে স্পষ্ট করে, শ্রদ্ধার সাথে, বিশ্বাসের সাথে। 1, 2 জ্ঞান সহকারে এবং স্মৃতি রেখে এক মনে এক ধ্যানে। এভাবে তুমি যদি দায়ক নামো তাস্সা বলতে পারো, তাহলে তোমার জমিটা জাদি তুরি হয়ে যাবে। তাই নাকি ভান্তি? তা তো পারি ভান্তি। হ্যাঁ, আচ্ছা, নামো তাস্সা তো পারো, তুমি ওটা জানো যে ইতি পিসো ভগবা আরাং সাম্মা সম্বুদ্ধ জানো? তাও তো জানি ভান্তি, এটা খুব ছোটকাল থেকে বলতেছি, এটা জানবো না কেন? হ্যাঁ, এটাও বলো, ইতি পিস ভগবা, তিনি সেই ভগবান যিনি আরাহাং সাম্মা সম্বুদ্ধ, বুদ্ধির 9টা গুণ। এটাও ঠিক সেইভাবে তুমি এক মনে এক ধ্যানে জ্ঞান সহকারে বিশ্বাস শ্রদ্ধা রেখে বলতে হবে। এখানে এক মনে এক ধ্যানে বিশ্বাস সহকারে মানে শ্রদ্ধার সাথে, এবং জ্ঞান সহকারে মানে প্রজ্ঞার সাথে। এই 3-4 জিনিস একসাথে তুমি রাখবে। পারবে তো? হ্যাঁ, পারবো ভান্তে। হ্যাঁ, আচ্ছা। বুদ্ধাং শরণাং গাচ্ছামি, ধাম্মাং শরণাং গাচ্ছামি, সাংঘাং শরণাং গাচ্ছামি, জানো তো? তা জানবো না কেন ভান্তে? সবসময় বলতেছি না, পঞ্চশীল মিলেই তো বলি, জানি তো। আপনারাও তো জানেন, জানেন না? সবাই জানে, বুদ্ধিস্ট মাত্রই জানে, জানি তো ভান্তে। হ্যাঁ, এইবার আপনি আপনার এই ত্রিশরণটাকে মুখে ভালো মতো একটু যেভাবে বলছি, এক মনে এক ধ্যানে শ্রদ্ধা সহকারে জ্ঞানের সাথে আপনি উচ্চারণ করবেন, অন্তরে বসিয়ে দেবেন। তাহলে দেখবেন বুদ্ধ আপনার অন্তরে বসে গেছে, আপনার জাতি হচ্ছে। তারপরে একটুখানি মৈত্রী দেন, জগতে সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্ত হোক, ভয় থেকে মুক্ত হোক। পারবেন না? তা তো পারবো ভান্তে। তাহলে আপনার এই জাতি নির্মাণটা সাথে সাথে সেখানে মৈত্রী যেহেতু চলে আসবে, আপনি অনেক শান্তি পাবেন, আপনি অনেক কিছু উপলব্ধি করবেন, অনেক কিছু আপনার আয়ত্তে আসবে। আচ্ছা ভান্তে, তা তো খুব সোজা। এটা আগের থেকে আমি যদি জানতাম, আমি এই জাতিই বানাতাম, আমি এক্ষুনি শুরু করবো ভান্তে। এই বলে 4 তাইও তিনি অন্তরে জাতি নির্মাণ শুরু করে দিল। প্রথমে কি দিয়া? নামো তাস্সা, না? তারপর ইতি পিসু ভগবা, বুদ্ধির 9 গুণ। তারপর ত্রিশরণ দিয়া, সবশেষে মৈত্রী। সে যে অভ্যাস করতে লাগলো, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস, এখন সে এত আনন্দ পাচ্ছে যে এই আনন্দ সে আগে কোনোদিন পায়নি। সে অন্তরে বুদ্ধকে যখন ধারণ করলো, তার মনে হলো বুদ্ধ আমার সাথে আছে। তার মনের ভিতর অনেক সাহসও বেড়ে গেল, ভক্তি শ্রদ্ধা জ্ঞান স্মৃতি সব উন্নত হয়ে গেল। পারিপার্শ্বিক লোকজন তাকে শ্রদ্ধা করতে শিখল, লোকে তাকে শ্রদ্ধা করলো, তার কাজে কর্মে উন্নতি হতে লাগলো। সে যা করে তাই হয়, যা করে তাই হয়, বিফল হয় না।
একদিন যে লোকটা মামলা করলো জমির জন্য, এই লোকটা ওর কাছে চলে আসলো, ভাই পুথিন, আপনি জাতি বানাবেন না? আমি তো জাতি বানিয়ে ফেলছি। ও, আমি জানতাম না যে আপনি জাতি বানাবেন, আমি জানতাম না। যদি জানতাম আমি মামলা করতাম না। আমি তো ভুলে জানি না বলে মামলা করেছি। এখন জাতি বানান না। না ভাই, আমি তো জাতি বানিয়ে ফেলেছি, আর বানাবো কেন? না না, আমি জায়গাটা দান করব আপনাকে। দেখেন, যে লোকটা মামলা করেছিল এই লোকটা এখন জমি দান করতে আসছে। কিসের গুণে? বুদ্ধের গুণ, ধর্মের গুণ, সংঘের গুণ এবং মৈত্রীর গুণ। এখন পুতিন বলল যে ভাই, টাকা পয়সাও লাগবে না, অনেক ঝামেলা হবে, আমি তো জাতি বানিয়ে ফেলছি আমার অন্তরে, আমার জাতি হয়ে গেছে, আমি অনেক ভালো আছি, সুখী আছি, আমার আর জাতি বানাবার দরকার নেই। ভাই এটা বলেন কেন? আমাদেরকেও একটু পুণ্য করার সুযোগ দিবেন তো, বানান না, আমাকেও একটু পুণ্য দেন, আমি ভুল করে ফেলছি, আমাকে একটু ক্ষমা করেন। ওইটা ক্ষমা চাইল। পুতিন যেহেতু মৈত্রী দিতে শিখেছে, তাই সে বলল, ভাই জাতি তো বানিয়ে ফেলছি, আমিও যদি ভুল করে থাকি আপনার উপর, আপনিও আমাকে ক্ষমা করে দিয়েন। দেখো, ক্ষমা চাইতে তার আর কষ্ট হয় না। আমরা কিন্তু ক্ষমা চাইতে পারি না সহজে, মান সম্মানে বাঁধে বেশি। যারা মৈত্রী সাধনা করে তারা ক্ষমা সহজেই চায়, তারা মান সম্মানে বাঁধে না। ইহা বড় গুণ। তখন সে বারবার পিরাপিরিজন করলো, ঠিক আছে ভাই, তাহলে জাতি বানাবো আর কি। পুতিন 4 জায়গাটা দান পেয়ে গেল বিনা পয়সায়। সেখানে সে একদিন জাতিও বানালো। এবার ভান্তের কাছে গেল, ভান্তে, আমি জাতি বানিয়েছি, 2টা জাতি আমি করে ফেলেছি। একটা জাতি আমার অন্তরে, আরেক জাতি এই জমিতে। কোনটা আগে সে বানাতে পেরেছিল? অন্তরে। তাই অন্তরের জাতি যদি কেউ এভাবে বানাতে পারে, তাহলে অন্য যে কোনো কিছু সে বানাতে পারবে। ইহাই জগতের নিয়ম। পুতিন এখন একজন সার্থক মানুষ। আগে ছিল পুতিন একজন সাধারণ মানুষ, এখন পুতিন অন্তরে বুদ্ধকে স্থাপন করা, ত্রিরত্নকে স্থাপন করা, জাতি স্থাপন করা একজন উন্নত মানুষ, নির্বাণমুখী মানুষ। সে আগের মতো নয়, এখন সে সুখে বাস করতে পারছে, তার আর অশান্তি বলে কিছু নাই। তাই যে ব্যক্তি এইভাবে অন্তরে বুদ্ধকে স্থাপন করতে পারবে, তার জীবনে দুঃখ থাকবে না, তার জীবনে শান্তি থাকবে, সুখ থাকবে। যারা এইভাবে বুদ্ধকে অন্তরে স্থাপন করতে এখনো পারে নাই, তাদের প্রতি আমার এই শিক্ষা যে অন্তরে এই পদ্ধতিতে, খুব সহজ পদ্ধতিতে বুদ্ধ স্থাপন করুন, জাতি নির্মাণ করুন। নামতাস্যা প্রথমে, তারপরে ইতি কিশ ভগবা বুদ্ধির 9 গুণ, তারপরে ত্রিশরণ, সবশেষে মৈত্রী ভাবনা। এইভাবে আপনার অন্তরকে উর্বর করে দিয়ে সেখানে জাতি নির্মাণ করবেন। এই জাতিতে আসলে, আমার এই স্বর্ণ জাতিতে আসলেও আপনাদেরকে বুদ্ধ বন্দনা করার সময়, পূজা দেওয়ার সময় এই 9 গুণই স্মরণ করতে হয়। বুদ্ধের গুণকে স্মরণ করেই পূজা দিতে হয়, তাই না? আর আপনার অন্তরে যদি সে জাতি থাকে, আর এই জাতিতে আসাও লাগে না, আপনার অন্তরের জাতিতে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, তাই সার্থক মানুষ, নির্বাণমুখী মানুষ এভাবেই অন্তরে জাতি স্থাপন করে থাকে।
এভাবে যারা অন্তরে জাতি সৃষ্টি করতে তৈরি করতে পারে, অন্তরে বুদ্ধকে স্থাপন করতে পারে, তারা যে কোনো অন্তরায়, যে কোনো বিপদকে উত্তীর্ণ করতে পারে, যে কোনো শত্রু তার কাছে পরাজিত হয়। এই ধরনের অনেক গল্প আছে, বাস্তব ঘটনা। একটা ঘটনা আপনারা আগেও শুনেছেন, তবু একটুখানি বলি, কারণ এখানে আগে যা শুনেছেন তার চাইতে একটু বেশি বলা আছে। তাই সেটা হলো এই রাজগৃহের কথা। একটা ছেলে মিথ্যা দৃষ্টি সম্পন্ন পরিবারে জন্ম নিয়েছিল, অর্থাৎ বুদ্ধকে মানত না। তার মা বাবা মিথ্যা দৃষ্টি সম্পন্ন ছিল, গরিব পরিবার, লাকড়ি বিক্রি করে খায়। তবে ওই ছেলেটা বন্ধুদের সাথে মিশতে মিশতে বন্ধুরা কিন্তু বুদ্ধের ভক্ত ছিল, তাদের পরিবার সম্যক দৃষ্টি সম্পন্ন ছিল। তার বন্ধুদের থেকে সে একটা জিনিস শিখল, নামো বুদ্ধাস্যা। কি শিখল? নামো বুদ্ধাস্যা, বুদ্ধকে নমস্কার, এই একটা শিখল। এবং শুধু শব্দ শিখে নাই, সে অর্থও শিখছে। সেই বুদ্ধকে নমস্কার করছি, যে বুদ্ধ হচ্ছে ভগবান। এই জিনিসটা সে এমন আয়ত্ত করে ফেলল, সবসময় সে এটা বলতে লাগলো। সব জায়গায় সে বলে, কোনো কাজ করতে গেলেও বলে, এমনকি ও খেলা করতে গেলেও এটা বলে খেলে, যার কারণে সে খেলাতেও জিতে, হার না। একদিন সে তার বাবার সাথে লাকড়ি জঙ্গলে কাটতে গেল। লাকড়ি কেটে ফিরে যখন আসলো, তখন তারা সামনে যে গরু আছে, গরুটাকে খুলে দিয়ে ওই লাকড়ি বোঝাটা গাড়িটা থেকে ওরা বিশ্রাম নিতে লাগলো। যেহেতু সারাদিন কাজ করছিল, ঘুম চলে আসলো, ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠলো, দেখলো যে গরু তাদের নেই। গরু ঘাস খাইতে 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 কোথায় চলে গেছে। তো বাবা বললো যে ছেলেকে, গরু মনে হয় বাড়ি চলে গেছে, মনে হয় গিয়ে দেখে আসে। কারণ আমরা দুজন এই লাকড়ির গাড়ি টানতে পারতেছি না, এই গরু দুইটা না থাকলে আমরা টানতে পারবো না। এরা বাপটা ছেলেটাকে রেখে লাকড়ির সাথে বাড়িতে গিয়ে দেখলো যে ঠিকই গরুগুলা বাড়ি পৌঁছে গেছে। গরুগুলাকে আবার তারা নিয়ে আসলো। নিয়ে আস্তে আস্তে গেটে পৌঁছার আগে সন্ধ্যা হয়ে যাওয়ায় নগরের দ্বার, গেট বন্ধ হয়ে গেল, বের হতে পারলো না। বাবা দুশ্চিন্তা করলো, আমার ছেলে একা, ওটা হচ্ছে শ্মশান জায়গাটা, সাধারণ মানুষ হলে ভয় পাওয়ার কথা, আমার ছেলে কেমনে থাকবে। এখন ছেলেটা ঘুমায় আছে, বাপ এখন আসছে না, সে ঘুমিয়ে গেছে ওই লাকড়ির গাড়ির নিচে। ওখানে দুইটা গাছ ছিল, দুই গাছে দুইটা যক্ষ থাকত। এক যক্ষ সম্যক দৃষ্টি সম্পন্ন, আরেক যক্ষ মিথ্যা দৃষ্টি সম্পন্ন, দুষ্ট। দুষ্ট যক্ষটা ওই সম্যক দৃষ্টি সম্পন্ন যক্ষকে ডেকে বলল, এই বন্ধু, দেখতেছ না ওখানে একটা খাবারের জিনিস আছে? কারে বলতেছো তুমি? ওই তো গাড়ির নিচে। ওকে খাইও না। কেন? ওকে খাইলে বিপদ আছে, ও ভগবানের ভক্ত, তুমি তাকে খাইতে যাইবা না। আরে তুমি এত ভয় পাও কেন? এত শুধু একদম কাছে, আজকে তাকে আমি খাবই। যক্ষটা রাক্ষস সে গাছ থেকে নেমে ছেলেটারে ধরতে গেল। যে একটুখানি ধরলো, ছেলেটার তো অভ্যাস, নামো বুদ্ধাস্যা, এটা বলার অভ্যাস। যে নামো বুদ্ধাস্যা বলছে, তার শরীর থেকে যেন একটা বিজলি
স্রোতের মতো, ইলেকট্রিক শকের মতো সে ছিটকে পড়ে গেল। ও বাবা, এটা কী জিনিস! তখন ওই যে ভালো যক্ষটা বলল, তোমাকে বলছি না তুমি খাইতে যাবা না, ও তো ভগবানের ভক্ত, এখন তুমি যে তাকে অন্যায় করতে গেছো, এবার তার প্রায়শ্চিত্ত করতে হবে। কীভাবে করব? আসো আমরা দুজনে তাকে খাওয়াই। ছেলেটা তো কিছুই খায় নাই এখনো। তারা কোথায় গেল? রাজপ্রাসাদ থেকে স্বর্ণের পাত্রটা আনলো, 1,00,000 মুদ্রা দাম ও পাত্রটা আনলো। ওখানে দেবতার খানা বানাইয়া ছেলেকে খাওয়াইল। ছেলেটা ঘুম থেকে কোনো রকম উঠে মা বাবা দুজন খাওয়াইতেছে মনে করে খেয়ে ফেললো। তারাও মা বাবার মতো রূপ ধারণ করে খাওয়াইল। একজন মা একজন বাবা এরকম চেহারা করে খাওয়াই দিল। আবার সে ঘুমায় গেল। ওদিকে সকাল যখন হলো, স্বর্ণপাত্র কোথায়? 1,00,000 মুদ্রা স্বর্ণ। রাজা বিম্বিসারের রাজপ্রাসাদে হট্টগোল শুরু হয়ে গেল। সারা রাজগৃহ তন্ন তন্ন করে খুঁজল, পাওয়া গেল না। সে যে রাজগৃহের বাইরে ওই শ্মশানের দিকে দেখলো যে একটা গরুর গাড়ি, আর এই গরুর গাড়ির উপরের দিকে শোনা, যেটা কে? ছোট ছেলে, 7-8 বছর। আরে এই কেমনি, কিছু তো বোঝা গেল, চলো সাথে চলো। দেবতারা খাওয়ার পরে ও সোনার পাত্রে একটা চিরকুট লিখা একটা রেখে দিয়েছিল। ওই লিখাতে সব ঘটনা লেখা আছে, কিন্তু দেবতারা অধিষ্ঠান করলো কি এটা শুধু রাজাই দেখতে পাক, অন্য কেউ যেন দেখতে না পায়। তাই ওই লোকগুলা যারা ওকে ধরে নিয়ে গেল, সৈন্য সামন্ত, তারা ওটা দেখতে পেল না। রাজার কাছে পৌঁছে গেল। এখন তার মা বাবাও ছেলেকে খুঁজতে খুঁজতে রাজপ্রাসাদ চলে আসলো। রাজপ্রাসাদে মা বাবা ছেলে 3জন একসাথে দেখা হয়ে গেল। এখন রাজার কাছে পাত্রটা নিয়ে আসলো, এতে পাওয়া গেছে মহারাজ এই ছেলেটা ওখানে। রাজা যেই দেখলো ভিতরে একটা লেখা আছে। কি লেখা আছে? ওই ঘটনার কথা লেখা আছে। ওই দুষ্ট দেবতা তাকে যক্ষটা ধরতে গিয়েছিল, সে নামও বুদ্ধাস্বা বলছে, এই কারণে তাকে খাইতে পারে নাই, সে বুদ্ধের ভক্ত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। রাজা বিম্বিসার অত্যন্ত আনন্দিত এবং ছেলেটার প্রতি তার শ্রদ্ধা উৎপন্ন হলো। রাজা বিম্বিসার বললেন, আমি তো এমন ভক্ত দেখি নাই যে ভগবানকে সর্বদা স্মরণ করে, বুদ্ধকে সর্বদা অন্তরে ধারণ করে, যার কারণে যক্ষ তাকে ক্ষতি করতে পারে নাই। হ্যাঁ, তাবিজ লাগে নাকি? তাবিজ লাগতেছে না তো। তাবিজে তো ছোট ছোট দেবতাদেরকে দেওয়া হয় তাবিজের মধ্যে, ওই দেবতাকে যেন ওই দেবতা পারে। তাই তাবিজের মধ্যে এই দেবতা যদি ছোট হয়, ওই যক্ষ যদি বড় হয়, তাহলে ওই তাবিজ কিছু করতে পারে না। তাবিজের দেবতাকে ওই যক্ষ ওকে উল্টা মেরে ধরে ওই ছেলেটাকে খেয়ে ফেলবে। ওই তাবিজের দেবতাটা ওর দেবতার চাইতে বড় হলেই পারে। যে এখন তো ভগবান বুদ্ধ, তার অন্তরের তাবিজে কে বসে আছে? ভগবান বুদ্ধ। অন্তরের তাবিজ এটা শ্রেষ্ঠ তাবিজ, এর বড় আর কোনো তাবিজ তো নাই জগতে। তাই পারবে কেমন করে? রাজা বিম্বিসার এই জন্য খুব আনন্দিত। তাই তিনি ছেলেটাকে আমি পুরস্কার দিব, এই বলে তিনি পুরস্কার দিলেন, তাকে ছেড়ে দিলেন। সেই ছেলেটা যে গরিব ছেলে ছিল, সে আর গরিব হয় নাই, ধনী হয়ে গেল। মিথ্যা দৃষ্টিসম্পন্ন মা বাপ সেদিন থেকেই ভগবান বুদ্ধকে পূজা করতে শিখলো, সম্যক দৃষ্টিসম্পন্ন হলো। রাজা ছেলেটাকে সাথে করে ভগবান বুদ্ধের কাছে চলে আসলেন। ভগবান বুদ্ধের কাছে এসে নিবেদন করলেন, ভগবান সব ঘটনা বললো, এই ছেলেটা এরকম এরকম এরকম, আমি তাকে পুরস্কৃত করেছি। ভগবান আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাচ্ছি, যে ভগবানকে বুদ্ধকে অন্তরে এইভাবে স্থাপন করলে সকল বিপদ থেকে মুক্ত হওয়া যায়, তা তো জানলাম। আর কি এমন কিছু আছে যাহা দ্বারা
সকল বিপদ থেকে মুক্ত হওয়া যায়। ভগবান বুদ্ধ রাজা বিম্বিসারের এই প্রশ্ন শুনে বললেন, মহারাজ বিম্বিসার, ছয় প্রকার আছে, এই ছয় প্রকারে মানুষ অন্তরায় থেকে বিপদ থেকে মুক্ত হতে পারে। এক, যে ধর্মগুণ অন্তরে স্থাপন করবে, বুদ্ধগুণ অন্তরে স্থাপন করবে, অর্থাৎ আরাঙ্গ সামাসা বুদ্ধ থেকে শুরু করে, তাই না, যেটা আমি একটু বললাম। বুদ্ধ বললেন ধর্মগুণ যে অন্তরে স্থাপন করবে। ধর্মগুণ কি? স্বাখ্যাত ভাগবত ধাম্য, এই জিনিসটা যারা শ্রদ্ধার সাথে, নির্দিষ্ট মনে এবং প্রজ্ঞার সাথে, জ্ঞানের সাথে বলবে, অন্তরে স্থাপন করবে। শুধু মুখে উচ্চারণ করলে এখানে শেষ নয়, কিন্তু কথাটা মনে রাখো, অর্থটা বুঝবে। অর্থটা বুঝাকে বলে প্রজ্ঞার সাথে, একমনই বলবে, এটাকে বলে স্মৃতির সাথে এবং শ্রদ্ধার সাথে। কোনটা? ইহাই ভগবানের গুণ, ইহাই ধর্মের গুণ, এটা বিশ্বাস করবে, ভক্তি করবে, এভাবে বলতে হবে। 3, সংঘের গুণ, সুপাটিপান্ন ভাগবত সাওয়াক সাঙ্গ, এই গুণগুলা যদি সেভাবে অন্তরে স্থাপন করা যায়, কথাটাকে বলতেছে ভগবান বুদ্ধ বিম্বিসার রাজাকে। 4, শরীরে যে 32টা রকমের কোঠাসা আছে, 32 কোঠাসার সমথ ধ্যান, এই সমত ধ্যান করে এক নির্দিষ্ট মনে যে ধ্যান করবে, তাকেও কোনো জাদুটোনাই হবে না, কোনো দেবতাই ক্ষতি করতে পারবে না। সমাজের গুণে সব রকমের বিপদ থেকে সেও মুক্ত হতে পারবে। এই জিনিসটা আমরা আগে জানতাম না, 32 কোঠাসা ধ্যান। তারপরে যারা এক মনে বিদর্শন ধ্যান করবে, হ্যাঁ, এটা ওই 4 নম্বরে কোঠাসা সমত ধ্যান, অথবা উদয় ব্যয় জ্ঞান লাভ করার জন্য, অনিত্য দুঃখ অনাত্মা ত্রিলক্ষণ দেখার জন্য বিদর্শন ধ্যান করবে, এটা 4 নম্বর। 5 নম্বরে বুদ্ধ বললেন, মহারাজা সত্যগণ দুঃখ থেকে মুক্ত হোক, সকল মানুষ দেবতা ব্রহ্মা দুঃখ থেকে মুক্ত হোক। এই করুণা চিত্ত নিয়ে যারা করুণা ভাবনা করবে, কি ভাবনা? করুণা ভাবনা। করুণা হচ্ছে কীরকম? দুঃখ থেকে মুক্ত হোক, এই মন মানসিকতা নিয়ে। যেমন ছেলে মেয়েরা, মা বাবারা ছেলে মেয়েদেরকে, আমার ছেলের জন্য বিপদে না পড়ে ভগবান রক্ষা করো, এই কোন চেতনা? ইয়া করুণা চেতনা, এটা করুণা ভাবনা। আমার ছেলে মেয়ে বিপদে না পড়ুক, আমার ছেলে মেয়ে অনাহারে না থাকুক, এই ভাবনাটা করুণা। এমন এটা হচ্ছে 5 নম্বরে। 6 নম্বরে মৈত্রী ভাবনা। মৈত্রী ভাবনা কীরকম? সকলে সুখী হোক, ইহা মৈত্রী ভাবনা। সকলে যেন সুখ শান্তিতে থাকতে পারে। মৈত্রীর করুণা একটু তফাৎ, মনে রাখো। সবার সুখ কামনা করাটা মৈত্রী ভাবনা, এবং সবার বিপদ থেকে মুক্ত হোক এই কামনাটা করুণা। কেমন? ভগবান বুদ্ধ বললেন, এই 6টা যদি আচরণ করা যায় তাহলে তাকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না। কারণ এই 6টা আচরণ যে করবে, এইভাবে যে অন্তরে বুদ্ধ ধর্ম সঙ্গগুণ সহ ইত্যাদি মৈত্রী ভাবনা পর্যন্ত করবে, সেই লোকটাকে বলা হবে অন্তরে বুদ্ধ স্থাপন করেছেন। ইহা প্রকৃত বুদ্ধ স্থাপন করা ব্যক্তি। তাই অন্তরে যেহেতু বুদ্ধ থাকবেন, তার মতো ভালো মানুষ, তার মতো সুখী মানুষ, তার মতো বিপদহীন অন্তরায়হীন মানুষ আর কেউ নাই। পরবর্তীতে এই ছেলে এবং তার মা বাবা বুদ্ধের এই ধর্ম কথা শোনার পরে প্রবজ্জিত হয়েছিলেন, এবং প্রবজ্জিত হয়ে তারা অচিরেই
অরহত্ব মার্গফল দর্শন করেছিলেন। অন্তরে বুদ্ধ প্রতিষ্ঠার ফল নির্বাণ পর্যন্ত নিয়ে যায়। তাই অন্তরে বুদ্ধ ধর্ম, সংঘ, মৈত্রী ভাবনা ইত্যাদি আপনারাও আচরণ করুন, প্রতিষ্ঠা করুন, নির্বাণ পর্যন্ত আপনারা পৌঁছতে পারবেন। জগতে আমরা জানি যে 4 প্রকারের জাতি আছে। 4 প্রকারের জাতি: ধাতু জাতি, উদ্দেশ্য জাতি, পরিভোগ জাতি এবং ধর্ম জাতি। ধাম্মং শরণং গচ্ছামি ইহা ধর্মজাতি। ধাম্মং শরণং গচ্ছামি কি? আমি ধর্মকে স্মরণ করছি। অর্থ কি? অর্থ আমি বুদ্ধের শিক্ষাকে স্মরণ করছি। বুদ্ধ কি শিক্ষা দিয়েছেন? বুদ্ধ আমাদের জীবন দিক নির্দেশনা দিয়েছেন। শুধু এই একটা জীবন নয়, আগামী জন্মান্তরের জীবন দিক নির্দেশনা এই বুদ্ধের শিক্ষাতে রয়েছে। ইহা পরিয়ত্তি শিক্ষা। ধাম্মং শরণং গচ্ছামি মানে পরিয়ত্তি শাসন। ইহাই সঠিক সাধনা পদ্ধতি, জীবনকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পদ্ধতি। ইহাকে বলে প্রতিপত্তি শাসন। এইভাবে যারা প্রতিপত্তি শাসনে সঠিকভাবে আচরণ করবে, একদিন ভগবানের সেই ধর্মকে সুস্পষ্টভাবে দেখবে প্রতিভেদ শাসন। এই যে প্রতিপত্তি প্রতিভেদ শাসন, ইহাই ধাম্মং শরণং গচ্ছামি। ভগবান এটা রেখে গেছেন। ধাম্মং শরণং গচ্ছামি শেষটা কি? মার্গফল নির্বাণ। ইহাই প্রতিভেদ শাসন। আমাদের এই ধাম্মং শরণং গচ্ছামি এই পরিয়ত্তি শাসনের গুণেই আমাদের এই 3টা জাতি, ধাতু জাতি, উদ্দেশ্য জাতি, পরিভোগ জাতি জীবন্ত হয়। অর্থাৎ পরিয়ত্তি শাসনেই বুদ্ধের 9 গুণ বর্ণনা, পরিয়ত্তি শাসনেই বুদ্ধাং শরণং গচ্ছামি, মৈত্রী ভাবনা, করুণা ভাবনা, সপ্তম যেটা একটু আগে ভগবান বুদ্ধ বলেছেন, এই 6টি আচরণ করলে বুদ্ধ প্রতিষ্ঠা হয়। মনে আছে তো 6টা? এই 6টাই তো বুদ্ধের দিক নির্দেশনা, বুদ্ধি শিক্ষা। বুদ্ধি শিক্ষা মাত্রই তো ধাম্মং শরণং গচ্ছামি। ধাম্মং শরণং গচ্ছামি মানেই তো পরিয়ত্তি শাসন। তাই এই পরিয়ত্তি শাসন যদি না থাকে তাহলে এই 4টা জাতি বিলুপ্ত হয়ে যাবে। এই 3টা জাতিকে প্রাণবন্ত জীবন্ত করে রাখছে কে? এই পরিয়ত্তি শাসন। কথাটা বুঝতেছ? তাই বলছি একটু মনোযোগ দিয়ে শুনবে। এটা একটু কঠিন দেশনা। অনেকেই ঘুমাইতেছে। কি করব? আমি কিছু বলতে পারি না। ঘুমাইলেও আমি কিছু বলতে পারবো না। সবাই ঘুমাইতেছে। তাই আমার এখন মনে হইতেছে দেশনা দিব না। আসলে আমার দেশনা একটু স্পিড কমে গেছে। ঘুম দেখতেছি যে আমি প্রথম লাইনে ঘুম, সব ঘুম। আসলে কি বলবো, আর এর চাইতে আর ভালো দেশনা কি দিব? ঘুম না আসা মতো।
নাকি চানাচুর নাকি ওই বারমা আচার এনে খাওয়াইতে হবে? না, ভালো কথা, কেউ তো ভালো মতো শুনতে চায় না। এই পরিয়ত্তির গুণেই আমরা জাতিতে আসি, জাতিতে পূজা করতে শিখি, হ্যাঁ, জাতিতে এসে দান দিই, তাই না? বুদ্ধি শিক্ষার গুণই তো। তাই পর্যাপ্তি শিক্ষা না থাকলে এই তিনটা জাতিও জগতে অস্তিত্ব থাকতো না। তাই এই তিনটা জাতির অস্তিত্ব, বুদ্ধ ধাতু জাতি, তারপরে পরিভোগ জাতি, উদ্দেশ্য জাতি, সবগুলাকে সমন্বয় করে দিয়েছে পর্যাপ্তি শিক্ষা। ধাম্মাং শরণং গচ্ছামি। না ধাম্মাং শরণং গচ্ছামি এমনি মুখে বললে এটা অর্থ কত যে বড়, চিন্তা করে দেখো। যদি ধাম্মাং শরণং গচ্ছামি বিলুপ্ত হয়ে যায়, অর্থাৎ পরিয়ত্তি শাসন যদি বিলুপ্ত হয়ে যায়, বুদ্ধের যে শিক্ষা, এটা চর্চা লেখাপড়া যদি বিলুপ্ত হয়ে যায়, আমরা যদি ধর্মকে ভুলে যাই, বুদ্ধ কি বলে গেছেন যদি না জানি, তাহলে কি হবে? হইতেছে তো বাংলাদেশে আমি মল মাস মানি না, শুনো নাই রাঙ্গামাটিতে মল মাস নাই? কি মল মাস? ব্যাগুন পবিত্র মাস, কি মল মাস? মল মানি পায়খানা মাস বলা হয় নাই, ওই মাসটা বাদ দিতে হয় যে লিপিয়ার, হ্যাঁ, অধিবর্ষ বলে বাংলাতে। আমি যেহেতু বুদ্ধি শিক্ষা জানি না, অশিক্ষিত, তাই অধিবর্ষ কী জিনিস, লিপিয়ার কী জিনিস জানি না। হ্যাঁ, ব্যাগুণ পবিত্র মাস, তাই মল মাস না মেনে যে বছর অধিবর্ষ, ওই বছরেও 1 মাস আগে ওয়া ধরে ফেললো, 1 মাস আগে ওয়া ছাড়লো, 1 মাস আগে কঠিন চিবর করলো, মারামারি হলো না? 8-10 বছর আগে রাঙ্গামাটি খাগড়াছড়িতে 2 দল, বনমান্তের শিষ্য আর ওই সংঘরাজ, পাহাড়ি পার্বত্য ভিক্ষু পরিষদ, মারামারি কেন হয়েছে? জানে না বলেই তো, সঠিক শিক্ষা জানে না বলেই তো, সঠিক শিক্ষা নাই বলে ওই চিড়িগঙ্গে আসিম, কোন আসিম জানি বলে দিল সাথী পাঠান নির্বাণ পাওয়ার অন্তরায়। বুদ্ধের শিক্ষাকে উল্টা করে দিল, জানে না যে ঠিক মতো। তাই বলছে বুদ্ধি শিক্ষা ঠিক জানে না বলেই কত রকমের অন্যায় অত্যাচার, কত রকমের যে নকল এখন। সেই জন্য বলছি পর্যাপ্তি শাসন, ধাম্মাং শরণং গচ্ছামি ঠিক মতো না থাকলে এই বুদ্ধের শাসনই থাকবে না, এই জাতি পূজাও হবে না, বুদ্ধ পূজাও হবে না, বুঝছেন? এই যে আমি শেষে কি এখন ইন্দোনেশিয়াতে বড় বুধুর একটা আছে না, বড় বুধুর ইন্দোনেশিয়াতে, যেটা বিশ্বের সবচেয়ে বড় জাতি, বিহার, ওটাকে এখন ইন্দোনেশিয়ার লোকেরা পূজা করে আর পূজা করে না। কী করে? দর্শনীয় স্থান, এটা টুরিস্ট স্পট, টুরিস্টরা যায়, বিভিন্ন দেশ থেকে যায়, জুতা পরেই সে জাতিতে উঠে, জুতা পরেই বুদ্ধের গায়ে বসে ছবি তুলে। কিসের জন্য? ধাম্মাং শরণং গচ্ছামি নাই। এখন সে দেশে ধর্ম পরিয়ত্তি শাসন আর নাই, তাই বুদ্ধ আর বুদ্ধের স্থানে থাকলো না। বুদ্ধ কি হয়ে গেল? মূর্তি হয়ে গেল। ধর্ম নাই বলে জাতি থাকলো না, ইটের স্তূপ একটা ইরামত হয়ে গেল। এই জন্য ধাম্মাং শরণং গচ্ছামি বেশি দরকার। এক পরিবারে বলে 1 মেয়ে 1 মা সংসার। মা মেয়েকে উপদেশ দিত, তুমি রীতিমতো ছয়ন তুলবে, বুদ্ধ পূজা, ভাত তরকারি পানি, তারপরে ফুল সুগন্ধি মোমবাতি, সন্ধ্যাবেলা হলে সেভাবে ফুল
আগরবাতি মোমবাতি এগুলো দাও। মা শিখাইছে। মেয়েও মায়ের কথা মতো বুদ্ধ পূজা তুলে, কিন্তু সে বুদ্ধ পূজা তুলে যে ছোট চামচে এতটুক করে ভাত, এতটুক তরকারি, সব সামান্য সামান্য ওই চিনি তুলে যে চা চামচ, ওই চামচ দিয়া। মা একদিন বলল, মা তুমি এত কম করে বুদ্ধকে পূজা তুলছ কেন? বলল যে, মা বুদ্ধ তো খায় না, খামাখা অপচয়, সুতরাং বুদ্ধ যেহেতু খায় না, অপচয় দিয়ে লাভ আছে নাকি? এটা হচ্ছে না বাংলাদেশে? হচ্ছে নাকি? কেন হচ্ছে এটা? মা তখন বুঝতে পারলো, আহা আমার মেয়ে বুদ্ধকে বুদ্ধ বলে চিনতে পারছে না, তার ধর্মজ্ঞান নয়, ধাম্মাং শরণং গাচ্ছামি নয়। আমার মেয়ে মূর্তি মনে করতেছে বুদ্ধকে। মূর্তি মনে করাতে সে মূর্তি আর কি খাবে? অপচয় হয় বলতেছে। বুদ্ধকে বুদ্ধ জ্ঞান করতে পারলে, তার অন্তরে বুদ্ধকে প্রতিষ্ঠা করতে পারলে আরো বেশি বেশি দিতে ইচ্ছা করতো। সে যা যে ভালো ভালো জিনিস নিজে না খাইয়া বুদ্ধকে দিত, ঠিক না? কিন্তু বুদ্ধকে বুদ্ধ মনে সে করে না, সে মনে করে এটা মূর্তি। বুদ্ধির গুণ তার ভিতরে নাই। আরাম সম্মাসন বুদ্ধ বিদ্যাচরণ সম্পন্ন সুগত, উনি সেই ভগবান, এটা সে জানে না। মা বলল, মা তুমি ভুল করেছ, তুমি মূর্তি মনে করে এতটুক দিছ, অপচয় মনে করতেছ। আমাদের বাংলাদেশে তাই মনে করতেছে, ধর্মজ্ঞান না থাকাতে বুদ্ধকে তারা বুদ্ধ মনে করছে না। আমি বড় আশ্চর্য হয়ে যাই, যে আমাদের এরকম একদম মহাতেরও লিখেছেন যে বৌদ্ধ ধর্মের ইতিহাসে নাকি মূর্তি পূজা নেই। আশ্চর্য! কোন গ্রন্থে নাকি মূর্তি পূজা আছে বলে প্রমাণ নেই। আশ্চর্য! কেন প্রমাণ নেই? জাতি কয় রকম? 4 রকম। উদ্দেশ্য জাতি মানে কি? বুদ্ধ মূর্তি। উদ্দেশ্য জাতি মানে বুদ্ধ মূর্তি। শুধু মূর্তি না, বুদ্ধের ছবি এঁকে ইহা বুদ্ধ মনে করলেও বুদ্ধ। আশ্চর্য কথা! সে কোত্থেকে বললো? যে আমি কালকেও পড়ে দেখছি, আপনারা সে ভান্তের নাম জানবেন। পাইয়াছিরেও লিখছে মনে একটা, না পাইয়াছিরে একটা লিখছে না, ওই ভান্তের সম্পর্কে পাইয়াছিরে একটা লিখছে ফেসবুকে। আশ্চর্য কথা! বুদ্ধ এই 4টা জাতিতে যে উদ্দেশ্য জাতি বলেছেন, এটা তো ভগবান নিজেই বলে গেছেন। আমরা তো উদ্দেশ্য জাতি তৈরি করি নাই। ভগবান জীবিত থাকতেই বলছেন আনন্দকে আনন্দ, 4 রকমের জাতি আছে, বলছে না? তাহলে ধর্মের সঠিক জ্ঞান না থাকাতে ভুল বর্ণনা দিয়া, ভুল শিক্ষা দিয়া গোটা বাংলাদেশের মানুষকে ভুল পথে চালিত করলো না সে ভান্তে? এই জন্য ধাম্মাং শরণং গাচ্ছামি খুব দরকার, সঠিক ধর্মজ্ঞান বেশি দরকার। না হলে এই একজন ভুল পথ প্রদর্শন করায় তার যত ভক্ত শিষ্য সবাই ভুল পথে গিয়া অপায় নরকেই যাবে, নির্বাণ কোনোদিন কি পাবে? তাই ওই মেয়ে মা বুঝিয়ে দিল, মা এরকম নয়, অন্তরে বুদ্ধের গুণ ধারণ করে বুদ্ধকে পূজা দিতে হয়। দেখুন, সমুদ্রের গভীরতা ফিতা দিয়ে যদি মাপে, যতটুকু লম্বা ফিতা ততটুকুই তো মাপতে পারবো। ফিতার চাইতে যদি আরো গভীর থাকে, আর মাপতে পারা যাবে? তদ্রূপ ভগবানের গুণকে মাপতে হলে, বুঝতে হলে আমারও ততটুকু গভীর জ্ঞান থাকতে হয়। আমার জ্ঞান ফিতা যত, আমি বুদ্ধকে ততই মাপতে পারবো। আমার জ্ঞান ফিতা 1 হাত, আমি বুদ্ধকে 1 হাত মনে করব। আমার জ্ঞান ফিতা 1000 হাত, আমি 1000 হাত বুদ্ধকে মনে করব। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনাদের জ্ঞান ফিতা লম্বা করার চেষ্টা করবেন, যেন বুদ্ধকে চিনতে পারেন। বুদ্ধকে চিনলে ধর্মকেও চিনি, ধর্মকে চিনলে সংঘকেও চিনি।
একটার সাথে একটা সম্পর্ক আছে না। বুদ্ধ যিনি এই ধর্ম আমাদের দিয়ে গেছেন, ধর্মকে চিনলে বুদ্ধকে চিনি যেমন বলে, আবার বুদ্ধকে চিনলেও ধর্মকে চিনি। যে ধর্ম আমরা দেখব, এই যে এখন ইতিপিস ভগবান আরাংসাম মাসাম বুদ্ধ, এই যে 9টা গুণ, এই 9টা গুণ ঠিক মতো বুঝতে পারলে ও বুদ্ধ এরকম। তাই বুদ্ধ বলছেন যে ধর্মকে দেখে সে আমাকে দেখে। অর্থাৎ এই বুদ্ধের 9 গুণ আমরা যখন ধর্ম থেকে পাবো, ধর্ম সানে গাচ্ছা থেকে পারবো, তখন বুদ্ধকে চিনবো, ও ইহাই সে বুদ্ধ, বুদ্ধাং সানে গাচ্ছামি। ঠিক না? বুদ্ধের কথা, যে ধর্মকে দেখে সে বুদ্ধকে দেখে। তাহলে সঙ্গ সেই যিনি বুদ্ধের এই নীতিকে সংরক্ষণ করছেন, ধরে রাখছেন। আমরা তবে ভারবাহী না হইয়া, ভার যদি হয়ে যায় শাসন ভার, তাহলে কিন্তু অসুবিধা আছে। আমাদের ভিক্ষুরা এমনি বসে বসে বুদ্ধ শাসনকে রক্ষা করছি, এভাবে তো হয় না। বসে বসে তো আর রক্ষা করা যায় না। আমরাও একাগ্র মনে শ্রদ্ধার সাথে নিরলসভাবে এই বুদ্ধের শাসনকে রক্ষা করে চলেছি। আমরা যতটুকু জেনেছি, যতটুকু ধর্মজ্ঞান আয়ত্ত করেছি, পরিত্যাগ শাসন যতটুকু আমরা আমার মধ্যে লব্ধ হয়েছে পেয়েছি, এটাকে আমরা নিঃস্বার্থভাবে কোনো রকমের প্রতিদান পাওয়ার আশা না করে মৈত্রী করুণা সহকারে বিলিয়ে দিচ্ছি। আজকে যেমন ধর্ম দেশনা করছি, এই যে আপনাদেরকে দিচ্ছি, আপনাদের থেকে দান পাবো এই আশা করে নয়, আপনারা তো ঠিক ধর্মটা শিক্ষা পেতে পারেন এই চেতনা নিয়ে। এরাই প্রকৃত সংঘ। ইহাই সংঘ যারা দানের উপযুক্ত হয়, যারা 9টা সংঘগুণের অধিকারী, এই সংঘই দরকার। একটা না থাকলে একটা নাই। তাই বাংলাদেশে সেই সংঘও নাই। গোড়ায় কোথায়? পরিত্যাগ শাসন না থাকাতে এখন প্রকৃত ভিক্ষু সংঘও পাওয়া যাচ্ছে না। সব নকল, সব নিজের সুখের জন্য, নিজের লাভের জন্য বিভিন্ন রকমের ধর্মকে বিকৃত করে ইচ্ছা মতো বলতেছে। আর যারা বোকা সাধারণ মানুষ, ওই দিনই বললো, 3জন ছেলে আসছিল রাউজান থেকে বানতে। আমাদের সমাজে তো একটা ধারণা, বান্তিদেরকে কোনো রকমের সমালোচনা করা যাবে না, করলেই নরকে যাইতে হবে। আমি বললাম কেমন কথা, করা যায়, সমালোচনা করা যাবে না কেন? আমি বললাম শুনে, পাকাসানিয়া কাম্মা একটা কর্ম আছে। ভগবান বুদ্ধ নিজেই সারিপুত্রকে বললেন, সারিপুত্র যাও তুমি এই শ্রাবস্তিতে পাকাসানিয়া কাম্মা করে আসো। অর্থাৎ প্রকাশনী কর্ম। কি প্রকাশ? অমুকে এই দোষ করেছে, অমুকে ইহা মানছে না। অর্থাৎ ওই সময় দেবদত্ত বুদ্ধকে অমান্য করে, বুদ্ধের কথাকে অস্বীকার করে সে দলছুট হয়ে, দল ত্যাগ করে কিছু শিষ্য নিয়ে চলে গেছিল। তাই আরও অনেকে যদি সেটা ভুল করে, তাদের মুক্তি হবে না। তাই তাদের অন্যদের মঙ্গলের জন্য ভগবান সারিপুত্রকে বললেন, যাও তুমি সবাইকে জানিয়ে দাও যে এরা ভুল করেছে, দেবদত্ত এই ভুল করেছে, বুদ্ধের এই আদেশ দেবদত্ত অমান্য করেছে। পাকাসানিয়া কাম্মা বলে এটা, যাও প্রকাশ করো। ইহা তো দোষ নাই। ভিক্ষুগণ এই জিনিসটা ঠিক নয় বলতে পারে, ভিক্ষুগণ মানববন্ধন করতে পারে, ধর্মঘট করতে পারে, নিজের মনের কথা, বুদ্ধের বাণী প্রকাশ করতে পারে, এতে দোষ নাই। এখন গৃহীরা তো মনে করছে হ্যাঁ আমাদের বোধহয় পাপ হবে। হ্যাঁ অবশ্য পাপ হবে যদি একজন শীলবান ভিক্ষুকে যদি দুঃশীল বানাইয়া তোমরা মিথ্যা অপবাদ দাও, তাহলে অবশ্য পাপ হবে। কিন্তু একটা দুঃশীল ভিক্ষু জেনেও তুমি সঠিক পথ অন্যদেরকে দেখাবে না কেন? আমাদেরও দোষ আছে। আমরা যদি চুপ করে থাকি, আমি জেনে শুনে আমি বললাম না, তাহলে আমারও দোষ। তুমি তার দোষ দেখে বলো না কেন? আমাকেও তাই বলতে হয়। তাই আমিও ওই আগে একবার বলছিলাম না অনুবুদ্ধ বিরুদ্ধে, এটা
সমাজের বুদ্ধ শাসনের কল্যাণের জন্য বলেছিলাম। আপনারা হয়তো জানেন, এইভাবে সঙ্ঘকে চিনলে সঙ্ঘকে পূজা দিতেও জানে। এখন তো আমরা সঙ্ঘের গুণ ঠিক মতো যখন জানি না, এই আমার দাদা যেমন ওই যে কি প্রত্যেক দিন ছয়ং দেয়, আমার দাদা যে কি জানি আমার দাদা মনে করে দেয় নাকি সঙ্ঘ মনে করে দেয়। দাদা মনে করে দিলে পুণ্য এতটুকু হবে, সঙ্ঘ মনে করে দিলে এতটুকু হবে। হ্যাঁ, তো এখন তো আমরা আমার দাদা, আমার আত্মীয়, ভিক্ষু সঙ্ঘকে সঙ্ঘ বলে জানি না। আমার দেশি মা আমরা সজাতি, ও তোমরা এরা বলবো না মগের আড়ি কেলে যাবে। এটাই এখন হচ্ছে যে তুই উত্তর মিককে বানতে, আমি দক্ষিণ মিককে বানতে, ইহা তো সঙ্ঘ নয়। সঙ্ঘের গুণ ঠিক মতো জানলে এই ভেদাভেদও নাই, দলাদলিও নাই, নিকায়ও নাই। এইভাবে সঙ্ঘের গুণ সঠিক জানলে সঙ্ঘ গুণ স্মরণ করে দান দিতে, পূজা করতে শিখবে এবং সে সঠিক পুণ্য পাবে, অনেক পুণ্য পাবে। যেটা আপনারা জানেন, ওই শ্রাবস্তিতে ওরকম একজন খুব শ্রদ্ধাবান এই দায়কের কথা আপনারা জানেন। ফাং করতে গেল সাংঘিক দান দেওয়ার জন্য, কিন্তু তার সামর্থ্য হলো যে একজন ভিক্ষু সাংঘিক সঙ্গদান দেওয়ার জন্য একজন ভিক্ষু পাইল। খুব শ্রদ্ধা করে সেই ভিক্ষুটাকে বসাইলো টসাইলো, একেবারে পাটা ধুইয়া টুইয়ে বড় আসলে ভালো খাওয়া দাওয়া দিল। ভান্তেটা মনে করছে, হ্যাঁ আজকে একটা ভালো দায়ক পাইলাম, আমার বড় ভক্ত। ও ভান্তেটা নাকি দুঃশীল ছিল, উনি কি জানেন না? উনি জানেন। তারপরে ছয়ং টয়ং খাওয়াইয়া ওনাকে পৌঁছাইয়া দিল। ভান্তে একটা বড় দায়ক পাইছি, ভালো দায়ক। বিকালবেলা চলে আসছে, যেহেতু একটা দায়ক পাইছি, এতদিন পাই নাই। দুঃশীল ভান্তে কেউ মানে না তারে, ওর থেকে কিছু পাওয়া যায় কিনা। এরকম অনেক ভান্তে আছে শুধু গৃহীদের থেকে, আরে এমনি দেও না, শুধু পাম্প মেরে টেনে, পাম্প পুটে মেরে ওর থেকে দান চাওয়ার জন্য ও আসছে এভাবে। দায়ক আসনি, আছে তো বানতে, কোদাল দিতে পারবেননি? আসে তো ওই কোদালে যে এদিকে ঠ্যাং দিয়া এরকম করে, এই ঠ্যাং দিয়া, এই তো কোদাল নেই কেন কথা ঠ্যাং দিয়ে রেখে হাত দিয়ে দেখাই ঠ্যাং, কিন্তু আর অসম্মানই করেছে না। ও ওখানে বলছে অন্যদেরকে, তো দায়ক বেশি দুষ্ট, আমি কোদাল খুঁজছি, ঠ্যাং দিয়া দেখাইছি। বুদ্ধ স্বয়ং উত্তর দিয়েছিলেন। এই উত্তর কি বুদ্ধ বললেন? এই লোকটা সকালে তাকে ছয়ং খাওয়াইছিল, সেই সাংঘিক দান দিয়েছিল, সঙ্ঘের গুণ সে জানে, তাই দুঃশীল মনে না করে সে সঙ্ঘকে দান করছি বলে সে দান দিয়েছিল। তাই শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে, জ্ঞান সহকারে, স্মৃতি সহকারে পূজা করেছিল। বিকালে গেছে তো সঙ্ঘ জানতো না, বিকালে সে ব্যক্তিগত গেছে, ব্যক্তিগতভাবে সে দুঃশীল, সে জানে, তাই ঠ্যাং দিয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমাদের সঙ্ঘের গুণ জানতে হবে সঠিকভাবে, সঙ্ঘকে ঠিক মতো পূজা করতে জানতে হবে। যেমন একদিন আসবে, বললাম না আমি আর্যমিত বুদ্ধের দেশনায়, এমন একদিন আসবে যে ভিক্ষুরা এই আঙ্গুলে এতটুকু ছোট একটা চিবরের কাপড় বেঁধে আমি ভিক্ষু এরকম বলবে। বুদ্ধ বলছেন কি, তখনও যদি সঙ্ঘের গুণ স্মরণ করে দান দেওয়া যায়, সাংঘাসা দে মা যদি বলা যায়, তাহলে অপ্রমেয় পুণ্য লাভ হবে। বলছে না? এইভাবেই আমাদেরকে সঙ্ঘকে চিনতে হবে। মূলে কি? মূলে ধাম্মাং শরণং গচ্ছামি, ঠিক না? ধর্ম আগে শিখতে হবে। তাই ধর্মের গুণ তো শেষ হবে না, 11:15 বেজে গেছে, সময় আর নাই, আরও অনেক দেশনা বাকি। এই বাকিটা ঢাকায় দেশনা করব। শুধু একটা ছোট একটা বলে শেষ করে দেব, এটা না বললে আমার খারাপ লাগবে। এওয়াং বুদ্ধাং সনাতনাং ধাম্মাং সংঘাঞ্চা ভিক্ষু
ভয়াংওয়া ছাম্বি তত্তাংওয়া লোমাংস নায়সাতি। এটা অর্থ কি? এটা অর্থ এইভাবে যারা বুদ্ধ ধর্ম সঙ্গকে সারান্তানা স্মরণ করবে তাদের ভয়াংওয়া ছাম্বি তত্তাংওয়া লোমাংস নায়সাতি আর কোনো দিন হবে না। কি হবে না? নরকে যাওয়ার ভয়, ভূতপ্রেত হওয়ার ভয়, দুঃখ পাওয়ার ভয় আর থাকবে না। এটার একটা উদাহরণ দিব। বার্মাতে মুন রাজ্য আছে, মুন রাজ্য, হাংসাবলী। মুন রাজ্য হচ্ছে বগু পিগু। ওই আপনারা চ্যাঠিও জাতি শুনছেন না? চ্যাঠিও পাহাড়ের উপরে এরকম বসানো, এটা মুন স্টেট এরিয়ার ভিতরে। তখন রাজত্ব করতো তিস্সা বলে একটা রাজা। ও ছিল দেবতা পূজারী। সে বুদ্ধ পূজা করত না, কিন্তু তার আগেই বুদ্ধ ধর্ম সেখানে পৌঁছছে। সেখানে তালাথ বলে এক রাজকুমারী ছিল, তালাথ। সেও মুন রাজকুমারী, সে কিন্তু বুদ্ধির পূজারী ছিল। দুর্ভাগ্য, তার বিয়েটা ওই রাজার সাথে। রাজা স্বামী হলো যে মিথ্যা দৃষ্টি সম্পন্ন, বুদ্ধরে মানে না, আর তার স্ত্রী তালাথ সম্যক দৃষ্টি সম্পন্ন বুদ্ধ পূজারী। রাজা এমন আদেশ দিয়ে রাখছে যে বুদ্ধ পূজা করতে পারবে না। বুদ্ধের যত মূর্তি আছে সব পানিতে ফেলে দিছে জঙ্গলে। এখন রানী তালাথ যতটুকু পারা যায় তার নিজের লোকদের দিয়া এই মূর্তিগুলোকে কুড়াইয়া এনে চন্দন জল দিয়ে স্নান করাইয়া বাসায় পূজা দিয়ে রাখলো। কেন পূজা দিয়ে রাখলো? সে মূর্তি মনে করে নাই, তালাথ মনে করছে ইহা বুদ্ধ। কি মনে করেছে? মূর্তি, মূর্তি নয়, ইহা বুদ্ধ। অনেকদিন এভাবে পূজা করলো, একদিন ধরা পড়ে গেল। রাজা তো খুব ক্ষেপা, আমার রানী হয়ে আমার প্রাসাদে আমার আদেশ অমান্য করছে, গ্রেফতার করো, তাকে ধরো। তাকে ধরলো, ধরে কি করবে? তাকে হাতি চাপা দিয়ে মেরে ফেলা হোক, রাজা আদেশ দিল। তাকে হাত পা বেঁধে ছালার মধ্যে ভরাইয়া হাতি চাপা দিবে। রেডি? তালাথ ভয় পায় না। কেন? অন্তরে সেই বুদ্ধকে বসিয়ে রেখে দিয়েছে। তার অন্তরে আছে বুদ্ধ, বুদ্ধ আমাকে রক্ষা করবেন, এই জ্ঞান তার ছিল। তাই সে মোটেই ভয় পায় না। সে ইতিবিশে ভগবান এগুলা বুদ্ধের গুণ স্মরণ করছে এবং সর্বশেষে রাজাকে মূর্তি ভাবনা করছে, হাতির মাহুতকে মূর্তি দিচ্ছে, করুণা ভাবনাও করছে। বুদ্ধির গুণ, ধর্মের গুণ, সঙ্গের গুণ, মূর্তি ভাবনার গুণ এত বেশি যে প্রাণী হাতি আর সামনে এগিয়ে আসতে পারল না। হাতি পিছনে চলে যাচ্ছে। রাজা বলতেছে মহুকে, হে কি হলো? মারো, হাতিরই মারো, যাও চাপ দাও। মহারাজ কোনো রকমে পারছি না, কোনো রকমে হাতি যেতে চাচ্ছে না। কিসের গুণ? বুদ্ধির গুণ, ধর্মের গুণ, সঙ্গের গুণ এবং মৈত্রী ভাবনার গুণ। রাজা নাছর বান্দা, ঠিক আছে হাতি দিয়ে মারতে পারবো না, আগুনে পোড়াও। আগুন মাঝখানে বসাইয়া খুঁটিতে বেঁধে হাজার হাজার মানুষ দেখতেছে রানীকে আগুনে পোড়াচ্ছে। আগে হাতি দিয়ে চাপা দিতে পারে না, এবার কি হয় দেখি, এবার কি হয় দেখি। একেবারে তেল ঢেলে আগুন ধরে গেল না, আগুন তার কাছে আসতেই পারে না, জ্বলে না। প্রাণ আছে নাকি আগুনে? নিষ্প্রাণ আগুনও জ্বলে না। তালাথকে আগুনে পোড়াতে মোটেই পারল না। রাজা হতভম্ব হয়ে গেল, কি ব্যাপার, আগুনে পোড়াইয়া পারলাম না, মাটিতে পুঁতে মারো দেখি এবার কি হয়। গর্ত খুললো, মাটিতে ফেলে দিল, উপরে মাটি চাপা দিল। মাটি চাপা দিয়ে চাপা থাকে না, মাটি আপনি খুলে আসে। আশ্চর্য! রাজা তিস্সা এবার সারেন্ডার করলেন। তার মানে আর পারবো না, তোমার এই মূর্তি এত গুণ আছে নাকি? মহারাজ, ইহা মূর্তি নয়, ইহা জগৎ গুরু
সত্তা দেওয়া মানুষ ছাড়া নৈতিক গুণ সম্পন্ন সে ভগবান বুদ্ধ। তাই তাকে যে অন্তরে স্থাপন করে, এইভাবে হাতি দিয়েও মরে না, আগুনেও মরে না, গর্তেও তাকে মারা যায় না। তালাথ আমি ভুল বুঝছি, তোমাকে ক্ষমা করে দিলাম, মুক্ত করে দাও। রানী মুক্ত হয়ে গেলেন। রাজাও সেদিন থেকে সম্যক দৃষ্টি সম্পন্ন হয়ে বুদ্ধের পূজারী হলেন। এইভাবে বুদ্ধকে, ধর্মকে, সঙ্গকে যারা সকল দুঃখ থেকে মুক্ত হতে পারবে, এটাই আপনারা করুন, এই পথেই অবলম্বন করুন। বুদ্ধকে, জাতিকে কোথায় স্থাপন করবেন? অন্তরে। বুদ্ধরে স্থাপন করো রে তোমার আমার অন্তরে। বলো, বুদ্ধকে স্থাপন করো রে তোমার আমার অন্তরে। বুদ্ধকে স্থাপন করো রে তোমার আমার অন্তরে। এই বলে শেষ করছি।